হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। যাচ্ছি হচ্ছে আহানকে স্কুল থেকে পিক করতে, লাঞ্চ টাঞ্চ করে বেরোচ্ছি। ফাইনালি এখানকার ওয়েদার বেটার হয়ে গেছে। দুপুরবেলাটা এত সুন্দর লাগে, রোদ্দুর উঠেছে, খুব সুন্দর। সকালের দিকে একটু ঠান্ডা থাকে, বাট দুপুরবেলা রোদ্দুর উঠলে দারুণ লাগছে। রাইট নাও টেম্পারেচার চেক করে বলছি, আই ফিল লাইক 14-15 হবে সেলসিয়াসে। ওয়াও, জাস্ট চেক করলাম 18 দেখাচ্ছে সেলসিয়াসে। ওই জন্যই এত ভালো লাগছে বাইরেটায়। সকালবেলা আজকে একটু ঠান্ডা ছিল, অ্যাকচুয়ালি আর্লিয়ার টেম্পারেচারটা একটু লো থাকে, তো 7-8 এরকম কিছু ছিল হয়তো সেলসিয়াসে। বাট আবার সন্ধ্যের পর থেকে ঠান্ডা হবে। খেলা আর ফিনিশ হয় না। নাও টেডি দেখিয়ে দাও, আর কেটি কি দিয়েছে দেখিয়ে দাও। দেখি। খেলা শেষ হয় না, 2টোর সময় ছুটি, 3টে বাজে। উল্টো ধরেছো, কি কিউট। এতদিন পর কেটির সাথে দেখা হয়েছে, তো লিয়াম এসেছে আগের দিন, কেটি আসেনি বলে অনেকদিন পর দেখা হলো আর কি। দেখিয়ে দাও, কিউট। ফান হয়েছে আজকে স্কুলে? ওকে। কেন কেন লিটল বিট হ্যাপি কেন? Because Hudson and Braden is not coming because they're sick. Oh, That's why. আচ্ছা, হাডসন এন্ড ব্রেডেন আসেনি আজকে, সেই জন্য। ঠিক আছে, অসুবিধা নেই, পরের দিন আসবে, পরের দিন দেখা হয়ে যাবে। Okay. আজকে যেতে হবে একটু বাজারে, তো ভেবেছিলাম যে বাড়িতে এনে একটু ঘুম পাড়িয়ে দেবো, তারপরে উঠলে সন্ধ্যের সময় যাব। কিন্তু এই রোদ্দুরটা পড়ে গেলে না, ঠান্ডাটাও রাত্রিবেলায় বাড়ে, আর ভালোও লাগে না। আর ওকে ঘুম পাড়াতে গেলে তো নিজেরই আমার চোখ ছোট হয়ে আসে আর শরীরটা একদম ছেড়ে দেয়। তো ভাবলাম যে না, নব ফ্রি হয়ে গেছে, চল এখনই বাজারটাই আলো থাকতে থাকতেই বেরিয়ে যাই, গিয়ে করে এসে একেবারে ঘুম পাড়াবো। হ্যাঁ, কিন্তু চোখ ছোট হয়ে এসেছে, টায়ার্ড, কিন্তু আজকে বাজারে যেতেই হবে, তাই তো। মানে আজকে সব ইন্ডিয়ান বাজার ঘাট করব। তো আমাদের এখান থেকে আমাদের পাশে যে ইন্ডিয়া বাজার আছে, টুকটাক তো সবসময় নিয়ে নিই, বাট আজকে আমরা যাচ্ছি, মাছ মাংস সব কিছু আর কি দেখে শুনে আনা হবে। তো সেজন্য যাচ্ছি আরবিং, মানে বাড়ি থেকে আধা ঘন্টা ড্রাইভ করে যেতে হবে। বাইরে বেরোলেই একবার এদিকে এসে ঘুরে যায়। আধা রোদ্দুরটা এখনো খুব সুন্দর আছে, খটখটে। ভাবলাম এক্ষুনি বেরিয়ে যাই। আমাদের অ্যাকচুয়ালি আর 3-4 সপ্তাহ পরে টাইম চেঞ্জ হয়ে যাবে, তখন 7টার সময় ওরকম সূর্যের আলো দেখা যাবে। বাট এখন রাইট নাও মনে হয় 6:30 নাগাদ সন্ধে হচ্ছে। হয়েছে। আমাদের বাড়ির এলাকায় কিন্তু অনেকগুলোই ইন্ডিয়ান দোকান খুলে গেছে বাজারঘাট করার জন্য, কিন্তু মাছ মাংসটা এখনও যদি মোটামুটি ফ্রেশ, এখানে যদিও বা সবই ফ্রোজেন থাকে, তারপরেও একটু যদি ফ্রেশ, একটু বেটার যদি নিতে হয়, আমাদের আধা ঘন্টা দূরেই ড্রাইভ করে যেতে হয়। হোপ করছি কিছু মাসের মধ্যে মনে হয় একটা মিট শপ খুলবে, যে ইন্ডিয়া বাজারটা আমাদের বাড়ির পাশে খুলেছে তার সাথেই আর কি। কিন্তু ওখানে মাছ পাওয়া যাবে কিনা সেটা বলতে পারছি না, তবে একটা মিট শপ ওরা খুলে দিলে তখন আর আমাদের এত দূরে ড্রাইভ করে আসতে হবে না মাছ মাংসর জন্য। ফার্স্টেই চলে আসলাম মাছের বাজারে, আজকে একটু মাছ মাংস কেনা হবে। মাংস যাই না দেখি, বাট মাছটা ভাবছি আজকে কিনবো। ইন্ডিয়া ইম্পোর্টসেই আসলাম। ইন্ডিয়া ইম্পোর্টস তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, এটা একটা বাংলাদেশি স্টোর, এখানে মাছ ঠাস সবই পাওয়া যায়। ওই পাশে শালিমারও আছে, বাট আমরা আজকে এখান থেকেই মাছ নেব। আজকে একটু মিষ্টিও নিয়ে নেবো আমরা, সেটা মিষ্টি বলতে অ্যাকচুয়ালি দই নেব। তো দেখছিলাম এই যে এই দইটাও আছে, তো দেখি কোন দইটা নেব। ওখানে একটা অপশান আছে, এখানেও এই দইটাও আছে, বগুড়ার দই। আর এটা কিসের দই? হ্যাঁ, এটা আমরা ইউজুয়ালি ওই দইটাই নিই। আবার এইটাও আছে,
এরকমও পাওয়া যাচ্ছে আজকাল। এটা হচ্ছে রসমালাই এরকম, আর দইও আছে, এই যে দই, এখানে এই দইও আছে। অ্যাকচুয়ালি প্যাকেটের দইগুলো না আমরা আগেও নিয়েছি এখান থেকে দই, কিন্তু খারাপও বেরিয়েছে। হ্যাঁ, তো ওই জন্য ভাবছি, রাইট, টক টক টাইপের। এখানে এইরকমও রয়েছে, নব বলছে যদি খারাপ বেরোয়, তাই আর কি ভাবছি। তালের রসও পাওয়া যাচ্ছে ফ্রোজেন। আর মাছ তো এখানে দেখিয়েইছিলাম আগে, যে সব এরকম বড় বড় ফ্রোজেন মাছগুলো পাওয়া যায়, রুই কাতলা সবই আছে। তো আমরা আজকে রুই নেব। Is that real fish? Yes, real fish. Yeah. Don't take that. That's a real fish. Oh, that's a real fish. Fish. কচুর লতিও নিয়ে নেবো এখান থেকে। আগের বারও নিয়ে গেছিলাম, ভালোই ছিল। ছোট প্যাকেটে একটা নিয়ে নিচ্ছি। এই মাছটাকে অ্যাকচুয়ালি এখানে কাটতে দিতে হবে। একটা এই গোটা রুই মাছ নিয়ে নেবো, 2 কেজির বেশি আছে। এটা লেখা রয়েছে এই যে অগস্ট 2025 আর কি, এর কি বলবো, দেহ দান করেছে, এবং বেস্ট বিফোর হচ্ছে দেখাচ্ছে 2027 জুলাইতে। আমরা 2026-এ এটা খাবো রান্না করে। এগুলো সব ইলিশ এখানে, রুই কাতলাও আছে বিশাল বড়। আমাদের বড় হেল্পার। আর এখানে ফ্রোজেন মাছ রয়েছে, আমরা নেব হচ্ছে লোটে মাছ। এগুলো হচ্ছে আইসের মাছ আর কি, সব এরকম ভাবে রাখা রয়েছে। এখানেও অনেক আর কি এরকম দেখতে পাচ্ছ, আইসের মধ্যে করে। ও কি হলো, বরফের মতন। এই যে কি কি মাছ আছে এখানে লেখাই আছে। আচ্ছা, এই ইলিশের এগও পাওয়া যাচ্ছে কোথায়, এখানেই থাকবে হয়তো। ছোট ছোট মাছ বেসিক্যালি এগুলো। এই ইন্ডিয়া ইম্পোর্টস অ্যাকচুয়ালি মাছের অপশানটা অনেকটাই বেশি। নব ওখানে দিয়ে দিল মাছ কাটতে, আর এখানে আমি দেখিয়ে দিই একটুখানি লোটে মাছও নেওয়া হলো, এই ব্লকের মাছ। এই যে লইটটা লোটে, এটাও লোটে নিল। আচ্ছা, 2টো লোটে মাছ নেওয়া হলো। এখানে কুচো চিংড়িও আছে, দেখো এগুলো একদম সেই ছোট্ট ছোট্ট কুচো চিংড়ি আর কুচো মাছ। এই যে একদম ছোট্ট ছোট্ট। এটাও নিই আমরা ইউজুয়ালি, বাট অনেকগুলো মাছই নিয়ে নিচ্ছি, সেজন্য আর এটা আজকে নেব না। এখানেও আরো কিছু মাছ আছে দেখতে পাচ্ছ, পমফ্লেট মাছ, কই মাছ। এখানে হেড টেল কাটা এরকমও প্যাকেটে পাওয়া যাচ্ছে, ছোট ছোট মাছ। এই ব্লকের মাছগুলো দেখো $8 করে, $7.99 করে। আর লোটে মাছগুলো, আর রুই মাছটা নিল $18.5। গোটা মাছটা কেটে দিল। আমরা শুধু এই লোটে মাছ, রুই মাছ আর কচুলতি নিলাম এখান থেকে। নব বললে এখান থেকে আর মিষ্টি নিতে হবে না। নব বলছে ফ্রোজেন ফ্রিজারের মিষ্টি না খাইয়ে ও নাকি ভালো জায়গা থেকে আমাকে মিষ্টি খাওয়াবে, যে ওকে, ওই জন্য এখান থেকে আর দই নিলাম না। হ্যাঁ, হাফ বাজার এখানে হয়ে গেল। আরো কয়েকটা দোকানে যাব কিছু জিনিস নিতে, বাট মেন আর কি এই মাছই ছিল, তো ওই জন্য মাছটা এখান থেকে নিয়ে নিলাম। মাছের বাজার হয়ে গেল, এখন যাচ্ছি ইন্ডিয়া বাজারে, ওখান থেকে কিছু সবজি বাজার হবে। এই কমপ্লেক্সটাতে এইটা ছিল না, স্মার্ট শপ বা এইচইবির মানে যে এইচইবির মেন যে দোকানটা সেটা না, বা ছোট্টখাট্ট এইচইবি বেসিক্যালি।
এই দিকটায় সেরকম আসা হয় না এখন আর। এক সময় এই ইন্ডিয়া বাজারটা থেকেই আমরা সবসময় গ্রোসারি নিতাম। এখন তো ডালাসে চারিদিকে এই দেশীয় দোকানপাট, তো কোনটা ছেড়ে কোনটায় আর কি যাব। তো ইন্ডিয়া বাজারে এখন কিছু টুকটাক জিনিসপত্র নেব, তারপরে দেখি কোথায় মিষ্টি খাওয়া যায়। হোলি আসছে, ওই জন্য অলরেডি কালার এসে গেছে, দেখো রং। অনেক দিন ধরে আমি এই সাবুর পাপড়টা খুঁজছিলাম, পাওয়া যাচ্ছে না। দেখো এখানে পড়েও রয়েছে, মানে একটাই কালার আর বাকি এই তিনটেই পড়ে রয়েছে সাদা। তো এটা আমি একটা নেব। এগুলো তো সবই দেখতে পাচ্ছি ভাঙা ভাঙা, ভেঙে গেছে। এটা একটা নিয়ে নেব। খুব সুন্দর সুন্দর মাটির পাত্র এসেছে, দেখো ইভেন এই যে জল খাওয়ার বোতলও এসেছে মাটির। সুন্দর বেশ লাগে তো, ভালো দেখতে, কিন্তু গ্লাসও বাবা। চায়ের কাপ ট্রে সাথে, আর অবশ্যই শালপাতা করে। এগুলো তো যাই হোক এমনি, এগুলো জানি না কিসের প্লেট। বাট এই যে এখানে কোথায় দেখলাম, ও এই যে এ দেখো পুরো একদম সেই কলকাতার শালপাতারই এই যে বোল আর প্লেটও আছে। এই যে এর মধ্যে খেলে একদম ওরকমই গন্ধ লাগবে। হয়ে গেছে টুকটাক কয়েকটা জিনিস। আমাদের ইন্ডিয়া বাজার তো পাশেই আছে, সব সময় এখন যাওয়া হয়। তো এখানে জাস্ট আর কি, যেহেতু এই সাইডে এসেছি ওই জন্য কয়েকটা জিনিস নিয়ে নিলাম। এই যে অল্প কয়েকটা জিনিসই নেওয়া হয়েছে। অল্প কিছুই বাজার এখান থেকে হয়ে গেল। কি 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 হচ্ছে এটা? কি হচ্ছে এটা? যেই দেখে মা এদিক ওদিক, তখন বাবাকে গিয়ে কিসি করে, আই লাভ ইউ বলে। আবার যেই দেখে যে বাবা এদিক ওদিক, তখন আবার মাকে। হ্যাঁ, এই চলছে তোর। আমরা চলে আসলাম বিকানির বালাতে। এখানে মিষ্টি খুব ভালো, বাঙালি মিষ্টিও পাওয়া যায়। এই যে এখানে মিষ্টি আমরা অনেকবারই খেয়েছি। দোকানটা বেশি দিন হয়নি খুলেছে, বাট খুব ভালো টেস্ট মিষ্টির, মানে স্বাদ খুব ভালো, আর বাঙালি মিষ্টি পাওয়া যায়। আমরা এই চমচম নিলাম, আর এই সুরিয়া বলে এটাও খুব ভালো লাগে, আর এই ছানা টোস্ট। মিষ্টিগুলো সত্যিই খেতে খুব ভালো। এখানে ইউজুয়ালি এরকম মিষ্টি পাওয়া যায় না। এখানে নন বেঙ্গলি হালুয়া মিষ্টিও রয়েছে, দেখো ছোট আপেল। রসের ডোবানো মালপোয়াও পাওয়া যাচ্ছে। বিকানির বালাতে বসে আর খেলাম না, মিষ্টি নিয়ে নিলাম, বাড়িতেই নিয়ে যাব। প্রীতিও খেতে পারবে। আর আমরা চলে আসলাম হ্যালো ইন্ডিয়াতে। বাজার করতে বেরিয়েছি, ওই জন্য একেবারে ডিনার করে তারপরে যাব। তো দেখা যাক এখানে কি খাওয়া যায়। এসে একটু পুনুগুলো নিয়ে নিলাম, আর চা। ধোসা নব অর্ডার দিয়েছে, আর ধোসাটা একটু টাইম লাগবে। আর বুড়োর জন্য নেওয়া হলো কেক। ওর এখানে আসলে শুধু কেক খাবে। নব এখানে এত ভিড়, তাও তো বসার জায়গাটা ছেলে নিয়ে বাসে দাঁড়িয়েছিলাম বলে একজন ছেড়ে দিল আমাকে বসার জায়গাটা। বাট ধোসা আর কি, ধোসা হচ্ছে আমরা প্যাক করে নিলাম বাড়ির জন্য। পুজো পার্বণ লাগে না ইন্ডিয়ান দেখার জন্য, হ্যালো ইন্ডিয়াতে চলে আসো, সব সময় দেখো ভিড়। হ্যালো ইন্ডিয়াতে এত ভিড়, ওই জন্য ভাবলাম চলেই আসি খাবার নিয়ে। ওখানে শুধু চা টা খেয়ে এই স্যান্ডউইচও নিয়ে আসলাম। প্রীতি এখন আর উঠবে না, শুয়ে পড়েছে, তো ওই জন্য আহানকে দেওয়া হয়েছে। স্যান্ডউইচ খাচ্ছে দেখো। আর এই যে বিকানির বালা থেকে দেখিয়ে দাও মিষ্টিটা। মিষ্টি আনা হলো আর ধোসা নিয়ে আসলাম, এখন খেয়ে নেব। এত ভালো লাগে না মিষ্টি, আর আমার এই রসের মিষ্টির থেকে এরকম ড্রাই মিষ্টি বেশি ভালো লাগে। সব থেকে আমার বেস্ট হচ্ছে এই সুরিয়া বলে, বাট এটা অ্যাকচুয়ালি কি বলে, এটা চমচমটা না, এটাকে চমচম বলছিল। হ্যাঁ, বাট এই ছানা টোস্টটাও আমার খুব ভালো লাগে, মিডিলেরটা ফেভারিট। চলো ওটা খাবো। আর হচ্ছে এখানে ধোসা নিয়ে চলে আসলাম, এখন বসে খাবো আমরা।
আজকে নেক্সট ডে মর্নিং, সকাল থেকে ব্লগটা আবার কন্টিনিউ করছি। মাছটা আনলাম কালকে রাতে, এটাকে না এখন আমি ডিফ্রস্ট করে ধুয়ে পরিষ্কার করে দেবো। নব এটাকে বানাবে, কিভাবে বানানো হয় আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই। রুই মাছটাও আনা হয়েছিল, বাট আজকে লোটেটা বানানো হবে। জানি না দুটো দু রকমের এনেছে নব কেন, বাট আমি দুটোই বানাবো, কারণ এমনি তো বানালে অল্প একটুই হয়ে যায়। একদম ফ্রিজার থেকে বের করে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিয়ে, এই যে অটো ডিফ্রস্ট বলে লেখা রয়েছে, এই যে এখানে এটা প্রেস করে কত পাউন্ডের মাছ বা মাংস ডিফ্রস্ট করা যায়, মানে মাছটা বা মাংসটা গরম না হয়েই ওটা মানে আইসটা ভেঙে যায় বেসিক্যালি। আমি হচ্ছে হেল্পার, আমাদের শেফ অফিস করতে করতে আসবেন, তার আগে আমি কেটে কুটে ধুয়ে সব গুছিয়ে রেডি করে রাখি আর কি। পেঁয়াজ বললো পেঁয়াজ একটা যাবে, বের করেছি আদা রসুন লঙ্কা টুকটাক দেখি। মাছটাকে ডিফ্রস্ট করে একটুখানি গরম জলের মধ্যে রেখেছিলাম, হালকা গরম জলে। দেখো একটা দুটো প্যাকেট ছিল না, একটা অ্যাকচুয়ালি এরকম বড় মাছ ছিল একটাতে, আর একটাতে ছোট মাছ। তো নব বললো ছোট মাছগুলো অ্যাকচুয়ালি বেটার, কিন্তু ছোট মাছের আর প্যাকেট ছিল না, একটাই পড়েছিল বলে তাই দুটো প্যাকেট নিয়ে আসা হয়েছে। আর এই বড়গুলো খেয়েছি, এটাও ভালোই, তো একসাথে দুটো মিশিয়েই আর কি বানানো হবে। নব চলে এসেছে, সর্ষের তেলের মধ্যে পেঁয়াজ বাটা দেয়া হচ্ছে ফার্স্টেই। চামচ দেবো? সর্ষের তেলের মধ্যে ফার্স্টে পেঁয়াজ বাটা, তারপরে এই রসুন আদা পরে বাটা হবে। পেঁয়াজটা একটু হালকা ভেজে আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। একটুখানি যখন ভাজা ভাজা হয়ে গেল আদা রসুন পেঁয়াজ, এখন টমেটো দিয়ে দেওয়া হচ্ছে। এখন মাছটাকে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, ধুয়ে রেখে দিয়েছিলাম। আর একটু সল্ট নব দিয়েছে এর মধ্যে। হলুদটা কি এখন দেবো? দেবো একটু পরে। ওকে, এবার কিছুই নেই, মাছ খুব ইজি বানানো। এই মাছটা ভালোও লাগে খেতে। নুন হলুদ দিয়ে দেওয়া হলো এর মধ্যে। গরম গরম ভাত বানাবো আজকে, এই দিয়েই খাওয়া হবে। এটা দেখতে পাচ্ছ গলে গেছে। কিছু মশলাপাতি আর দেবো না, তাই তো? না, ওকে, কিছু মশলাপাতি যাবে না, শুধু আর কি আদা রসুন লঙ্কার পেঁয়াজ বাটা দিয়ে টমেটো দিয়ে নুন হলুদটা পরিমাণ মতন দিয়ে এখন এই জল শুকিয়ে 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 অল্প হয়ে যাবে। অনেকক্ষণ ভাজা হচ্ছে, জল অনেকটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। বাবু বলছে আরেকটু ভাজা হবে, একদম শুকনো শুকনোই হবে আর কি। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আজকে লইটে আর ভাত, সাদা ভাত। দারুণ কালারও চলে এসেছে, একদম কালচে কালচে দেখতে পাচ্ছ। আর এরকম ঝুরঝুরে ভাজা ভাজা হয়েছে, আমি নামিয়ে দেবো, তো হয়ে গেছে। আমরা এখন একটুখানি ভাত দিয়ে ট্রাই করবো দুজনে মিলে। লাঞ্চ পরে হবে, কিন্তু এখন একটুখানি খেয়ে নি। তোমাকে সঞ্চিতাকে খাইয়ে দিচ্ছি, তুমিও ট্রাই করে দেখো কিরকম হয়েছে, খেয়ে বলো কিরকম হলো। খুব ভালো হয়েছে। রান্না তো একজন করে, কিন্তু গোছা গুছি তারও কিন্তু ভালো। পরে তো লাঞ্চ হবেই, কিন্তু এখন আমাদের এই লোটে দিয়ে ভাতের একটা ব্রেক চলছে বেসিক্যালি। ও তোমরাও হ্যাঁ, মানে বানানোর সাথে সাথে মনে হতো একটু ভাত দিয়ে খেয়ে নি। হ্যাঁ, তো হোপ তোমরাও এনজয় করলে আজকের ব্লগটা। এই পর্যন্ত রাখছি, আবার আগামী ব্লগে দেখা হবে। নব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে খাইয়ে দিচ্ছে, আর আমি বাসনের পর বাসন মাজছি, কিচেন ক্লিন করছি। চলো, বাই বাই।